রাহুল প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তারের প্রতিবাদে রঘুনাথগঞ্জে কংগ্রেসের পথ অবরোধ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান, গণতন্ত্র রক্ষার দাবিতে সরব কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করলেন কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন রঘুনাথগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সড়কে দলীয় কর্মী সমর্থকেরা জড়ো হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান তোলেন। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস নেত্রী রেশমি বিবি, রঘুনাথগঞ্জ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ করিম, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ সাহা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পলাশ সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা কর্মী। বিক্ষোভ সভায় বক্তারা অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে দমিয়ে রাখলেই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কংগ্রেস নেতারা বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষার আন্দোলনকে কোনোভাবেই স্তব্ধ করা যাবে না। মহিলা কংগ্রেস নেত্রী রেশমি বিবি বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই কংগ্রেস সবসময় করে এসেছে। অন্যায় গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের আন্দোলন আগামী দিনেও চলবে। রঘুনাথগঞ্জ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ করিম বলেন, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ সাহা এবং কার্যকরী সভাপতি পলাশ বলেন, বিরোধী কণ্ঠস্বরকে দমন করে গণতন্ত্রকে দুর্বল করা যায় না। জনগণের অধিকার রক্ষায় কংগ্রেস আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। বিক্ষোভ শেষে কংগ্রেস নেতৃত্ব জানায়, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরো জোরালো গণ আন্দোলন গড়ে তোলা হবে। এই দিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি হয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একমাত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছাত্রছাত্রীর পাশে আছেন, এটা বুঝিয়ে দিলেন। এবং এই যে যারা মেরিটোরিয়াস ছাত্র, যাদের পাশের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ, IAS IPS অফিসার, সেই প্রশ্নপত্রে ফাঁস করছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী। অথচ শিক্ষামন্ত্রীর প্রতি কোনো ব্যবস্থা হলো না। একমাত্র নরেন্দ্র মোদীর ভয় হচ্ছে রাহুল গান্ধীকে, চরমভাবে ভয় করেন। দেখছে রাহুল গান্ধীকে যদি হেনস্থা করা যায়, রাহুল গান্ধী যদি ভয় দেখানো যায়, জব্দ করা যায়, তারা মেরে ফেলা যায় পানে, তাহলে ও সারা জীবন নরেন্দ্র মোদী রাজত্ব করবে। এটা রাহুল গান্ধী হতে দেবে না, কংগ্রেস হতে দেবে না। কংগ্রেস রাজপথে, কংগ্রেস রাস্তায় নেমেছে। আপনারা জানেন, রাখি খাই গুলি খাই, তবু আমরা কংগ্রেস আই। আজকে রঘুনাথগঞ্জ ব্লক নয়, আজকে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে এবং বৃহত্তর আন্দোলন হবে। আমরা রঘুনাথগঞ্জ ব্লক কংগ্রেস বসে নেই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব। আমরা কিন্তু কাপুরুষ নয়, আমাদেরকে পুলিশ দিয়ে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হতে পারে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমরা কোনো অন্যায় করিনি, আন্দোলন করার অধিকার আছে। কিন্তু এই বিজেপি সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার পুলিশ দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, থামাতে পারবেন না। আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমার নাম প্রকাশ সাহা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের আন্দোলন চলছিল যন্তর মন্ত্রে, শান্তিপূর্ণভাবে যুবক ভাইরা করছিল। কারণ যে এই শিক্ষামন্ত্রী বারবার যে পেপার লিকেজ, তারই বিরুদ্ধে, তারই প্রতিবাদে আজ কদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে যখন উত্তাল, তখন এখানকার আমাদের দলের নেতা রাহুল গান্ধী মোদীজির পদত্যাগে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং ধিক্কার জানাচ্ছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার, বিজেপি সরকার ভয় পেয়ে রাহুলজি এবং প্রিয়াঙ্কাজিকে যেভাবে হ্যাস্ত করেছে এবং রাহুলজির উপর আক্রমণ করেছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এবং আমরা রঘুনাথগঞ্জ বিধানসভায় ব্লক কমিটির নেতৃত্বে আজকে এখানেও প্রতিবাদ সংগঠিত হয়েছে। গোটা ভারতবর্ষ যেভাবে লাঞ্ছিত হচ্ছে, গোটা দেশ দেখছে, জনসাধারণ দেখছে, জনগণ দেখছে যে বিজেপি সরকার যে কাজটা করছে, সেটা গোটা ভারতবর্ষ তার কারণে আজকে উত্তাল হয়েছে। আমার নাম মাসুদ করিম, আমি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক। গতকাল প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হলো। আজকে রঘুনাথগঞ্জে কংগ্রেস
নেতৃত্ব করে প্রতিবাদ মিছিল, কি বলবেন? দেখুন, রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী আমাদের বিরোধী দলনেতা, ওনাকে যেভাবে মোদী পুলিশ এবং মোদী অসম্মান করেছেন, আমরা একবার তীব্রভাবে ধিক্কার জানাই। আর এই ধিক্কারের বিরুদ্ধে আমরা রাহুল গান্ধীর অপমানের বিরুদ্ধে, রাহুল গান্ধীকে হেনস্থা করার বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন শুরু করব। এই আন্দোলন জাতীয় কংগ্রেসের আন্দোলন আমাদের চলবে। ভারতবর্ষে ছাত্রছাত্রীদের উপরে অন্যায় অত্যাচারের জন্য আমাদের এই আন্দোলন চলবে। যতক্ষণ আমরা এই নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হবে, আমাদের আন্দোলন চলবে, চলতেই থাকবে। 10 লক্ষ মেডিকেল পরীক্ষার্থীদের জন্য যে রাহুল গান্ধীর প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো এবং টেনে হেঁচড়ে তাকে গ্রেপ্তার করা হলো, আজকে তার রঘুনাথগঞ্জ বিধানসভা যে প্রতিবাদ মিছিল কতটা সাফল্য হলো? সাফল্য অবশ্যই হবে। এই নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতেই হবে। যেভাবে উনি এই রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই জাতীয় কংগ্রেস লড়বে এবং লড়তে লড়তে এমন জায়গাতে পৌঁছাবে, এই ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে আমরা দেশ ছাড়া করব। আমার নাম রেশমি বিবি, আমি ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট।